হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে আমি করে দেখাবো টিকিয়া কাবাব বা শামি কাবাব। তো তার জন্যে প্রধান যে উপকরণ সেটা হচ্ছে ছোলার ডাল। তো আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটাকে আমি কম করে হলেও 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন ধুয়ে পানি ঝরিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি। দেখুন, আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন বন্ধুরা। তো দেখুন, ছোলার ডালটা আমি পানি ঝরিয়ে নিলাম। এখন এর ভেতরে আমি একে একে সবগুলো উপাদান দিব যা যা আমার প্রয়োজন। তো এখন আমি এর উপরে দিয়ে দেখাচ্ছি মাংস কুচি করে নেওয়া। তো টিকিয়া কাবাব বা শামি কাবাব শুধুমাত্র যে গরুর মাংস দিয়ে হয় সেটা না, এখানে চিকেন অথবা খাসির মাংস দিয়েও সুন্দর করে নেওয়া যাবে। তো অবশ্যই ডাল থেকে মাংসের পরিমাণটা কিন্তু কম হতে হবে, তা না হলে কাবাবটাকে যখন শেপ দেওয়া হবে তখন কিন্তু বডিটা ফেটে যাবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি। এখন আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 4টা শুকনো মরিচ। এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ, কিছু পেঁয়াজ আস্ত করে। এখানে দিয়ে নিলাম 2 টুকরো আদা। দিয়ে নেব ছোট এলাচ 4টা। দিয়ে নেব গোলমরিচ। দিয়ে নেব দারচিনি 4 টুকরা। এছাড়াও দিয়ে নেব লবঙ্গ বেশ কয়েকটা। এছাড়াও আমি এক্সট্রা এখানে দিয়ে নেব স্টার গরম মশলা। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করে নিতে পারেন। এবং আমি দিয়ে নেব গোটা রসুন খোসা সমেত। আমি শুধুমাত্র কোয়া কোয়া করে ধুয়ে নিয়েছি, আর কিছুই না, ব্যাস দিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, সবগুলো উপকরণ কিন্তু আমি একসঙ্গে দিয়ে নিয়েছি। এখন আমি এটাতে অ্যাড করব লবণ স্বাদ অনুযায়ী। তো লবণটা একটু পরিমাণে কমই দিব, পরবর্তীতে চেখে দেখার অপশান রয়েছে সেজন্য। তো সব কিছু দেওয়া শেষ। এবার এটাকে আমি কি করব, প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। তো প্রেশার কুকারে আমি 7-8টা সিটি দিব, দিয়ে এটাকে সিদ্ধ করে নেব অল্প পানি দিয়ে। আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে করছি। দারুণ মজার রেসিপিটি। আমি যে পরিমাণ মশলা ব্যবহার করছি অনেকে সেটা করে না। তো এভাবে করে দেখবেন, রেসিপিটি দারুণ মজার সুস্বাদু হবে বন্ধুরা। তো চলুন এখন আমি এটাকে সিদ্ধ করে নিই, একে একে দেখিয়ে দেব প্রণালীটা। তো দেখুন, আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তো যেহেতু জিনিসটা গরম তাই আমি স্টিলের একটা পাত্রে ঢেলে নিয়েছি, এবং এটাতে কিন্তু কোনো পানি নাই। দেখুন, বুঝে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এবং এটা কিন্তু একদম গোলে ল্যাটা প্যাটাও হয়ে যায়নি, অথবা সিদ্ধ কিন্তু হয়ে গেছে দেখুন। তো এখন এগুলোকে আমি শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, শিলপাটায় বেটে নিলে মশলাগুলো আর ফেলে দিতে হবে না। সমস্ত মশলাগুলো একদম পিষে আমি নিব। এখানে আমি শিলের পরে নিয়ে নিয়েছি। তো আমি এখন বাটবো। তো আমার বাটার জন্য 2 হাতের প্রয়োজন। আমি বেটে আমি আপনাদেরকে দেখাবো, সঙ্গেই থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে বেটে নিয়েছি। বেটে নিয়ে এখন আমি এটার ভেতরে ধনিয়া পাতা অ্যাড করব। তো আপনারা চাইলে পুদিনা পাতা দিয়ে নিতে পারেন, পুদিনা পাতা না থাকলে ধনিয়া পাতা দিবেন, যে কোনো একটা পাতা দিলেই হবে। তারপর এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন আমি কত স্মুথভাবে বেটে নিয়েছি। তো ব্লেন্ড করলে এত সুন্দর হবে না, শিলপাটায় একটা আলাদা স্বাদ, আলাদা সৌন্দর্য কাবাব বেটে নেওয়ায়। খুব বেশি কষ্ট হয়নি,
যেহেতু মাংসটাকে একদম কিমার মতো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো বন্ধুরা, এটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে শেপ দিয়ে নেব। তো কাবাবের শেপটা কিন্তু সাধারণত গোল গোল হয়, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট গোল গোল করে একটু গোল গোল করে করে নিতে হবে। আর অনেকের অভিযোগ থাকে যে এটা ভাজতে গেলে ফেটে যায়, তো আপনাদের মাংসের পরিমাণটা একটু কম নিলে ফাটবে না, ডালের পরিমাণটা একটু বেশি নিয়ে মাংসের পরিমাণটা একটু কম নিতে হবে, তাহলে এটা ফেটে যাবে না, সুন্দরভাবে ভাজা হবে। তো চলুন আমি আপনাদেরকে করে দেখাই। তো দেখুন, আমি টিকিয়া কাবাবগুলোকে এভাবে গোল গোল করে নিয়ে নিয়েছি বন্ধুরা। তো আমার যতগুলো প্রয়োজন আমি আপাতত করে নিয়েছি। দেখুন, এগুলোকে আমি এখন ভেজে নেব। মোটামুটি একটা মিডিয়াম সাইজ তেল দেব, ডুবো তেলও দিব না এবং কম তেলও দিব না, এরকম দিয়ে আমি ভেজে নেব এবং এগুলোকে আমি সাদা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করব। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, এখানে আমি পোলাও ভাত রান্না করে রেখে দিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার বাসায় আজকে একটু গেস্ট আসবে, তো তাই জন্যে এই যে দেখুন, সাদা পোলাওয়ের সঙ্গে এটা পরিবেশন করা হবে। তো বন্ধুরা, যে ফ্রাই প্যানটাতে আমি তেল দিয়ে নিয়েছি, এটাতে আমি সাধারণত ভাজাভাজি করি, কোনো কিছু লেগে যায় না, তো আমি এটা মাজা খুবই কম হয়, তো এটাতেই আমি ভেজে নেব। পটল ভাজা, ডিম ভাজা, যে ধরনের ভাজাভাজি সাধারণত বাসায় হয়, তো আমি এটাতেই করে নিই। তো তাই জন্য আমি এটার ভিতরে দিয়ে নিলাম। তো দেখুন, ভাজা হচ্ছে। একটু জায়গা বুঝে বুঝে দিয়ে নিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন, এগুলো কিন্তু প্রায় হয়ে গেছে ফ্রাই করে নেওয়া। এখন আমি আস্তে আস্তে করে তুলে নেব। তো চাইলে আরেকটু ভেজে নিতে পারেন আপনারা, আরেকটু কড়া করে। আমার এপিট ওপিট হয়ে গেছে এবং আমি কিন্তু খুব সামান্য তেল ব্যবহার করেছি। দেখুন, তো বন্ধুরা, খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে। তো তেল ঝরিয়ে আমি এখন এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, আমার ভেজে নেওয়া হয়ে গেল। তো আমার এখন প্রয়োজন এই কয়টা, তো সেজন্য আমি এই কয়টা ভেজে নিয়েছি ভিডিওর সুবিধার্থে, বাকিটা আমি পরে ভেজে নেব বন্ধুরা। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। স্বামী কাবাব বা টিকিয়া কাবাব ঠিক এভাবে করে নেওয়া যায়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।